টি-20তে হঠাৎ কমে গেল টাইগারদের 6-এর সংখ্যা। প্রশ্ন উঠছে, উডের ভ্যালোসিটি ব্যাটের টোটকা কি কাজে এলো? এদিকে কাটার আঘাতের জবাব ফুল দিয়ে দিলেন আনসাং হিরো নাসুম আহমেদ। আর ভাগ্যের ফেরে আফগান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লঙ্কানদের জয়ের প্রার্থনা করতে হচ্ছে লিটনদের। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। সময় কখনো কখনো শত্রুকেও বন্ধু বানায়। চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা শ্রীলঙ্কাকে এবার সমর্থন দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে লঙ্কানদের পক্ষে কেন গলা ফাটাতে যাবে টাইগাররা, সেই গল্পই জানবো মোহাম্মদ মাসুমের রিপোর্টে। এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানকে হারানোয় আনন্দের উপলক্ষটা বড় হতে পারত টাইগারদের। তবে বাংলাদেশ শিবির এখনই তুলতে পারছে না স্বস্তির ঢেকুর, কেননা আফগানদের হারিয়েও সুপার ফোরে পা রাখাটা ঝুলছে সমীকরণের মারপ্যাচে। বৃহস্পতিবার আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচে ভাগ্য নির্ধারণ হবে লিটন মুস্তাফিজদের। এই ম্যাচে পরোক্ষভাবেই বাংলাদেশ চেয়ে থাকবে শ্রীলঙ্কার দিকে। এশিয়া কাপে গ্রুপ বিতে 2 ম্যাচে 2 জয় নিয়ে সবার উপরে অবস্থান করছে শ্রীলঙ্কা। বাংলাদেশ 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে থাকলেও রান রেটে পিছিয়ে আফগানিস্তান ও শ্রীলঙ্কার থেকে। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারলেই কোনো সমীকরণ ছাড়াই পরের পর্বে উঠবে বাংলাদেশ। অন্যদিকে আফগানরা যদি শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দেয় তাহলে কপাল পুড়বে টাইগারদের। তবে লঙ্কানদের সাথে আফগানদের জয়টা যদি হয় বড় ব্যবধানে, তাহলে জটিল সমীকরণে হয়তো ভাগ্য খুলে যেতে পারে টাইগারদের, যা এক প্রকার অনিশ্চিতই। 3 বার আসরের ফাইনাল খেলা বাংলাদেশ এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখে সংযুক্ত আরব আমিরাতে। তবে সেই স্বপ্ন এখন হিসাব নিকাশের বেড়াজালে আটকে আছে। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে টাইগার সমর্থকরা তাই লঙ্কানদের হয়ে গলা ফাটাবে। এখন দেখার পালা টাইগার ভক্তদের সমর্থন নিয়ে লঙ্কানরা আফগানদের হারিয়ে বাংলাদেশের সুপার ফোরের দরজা খুলে দেয় কিনা। মোহাম্মদ মাসুম, কালবেলা। টি-20তে চলতি বছর ছক্কার সেঞ্চুরির রেকর্ড গড়া টাইগাররা পাওয়ার হিটিংয়ে আরও ধার বাড়াতে উড়িয়ে আনে ভ্যালোসিটি ব্যাটওয়ালা উডকে। প্রত্যাশা আকাশচুম্বী হলেও বল উড়িয়ে মারার প্রবণতা উল্টো কমেছে ব্যাটারদের মাঝে। পাওয়ার হিটিং শিখতে গিয়ে ছক্কা মারতেই ভুলে গেল জাকেররা। পরিসংখ্যানের পাতায় চোখ রেখে জবাব খুঁজেছেন মাহফুজ আহমেদ। বলের লাইন না বুঝে, ফুট মুভমেন্টের উপরে নজর না দিয়ে শুধু ছক্কা হাঁকানোরই চেষ্টা করে গেলেন জাকের আলী। ফলাফল হিসাবে ইনিংসের শেষ 12 বলের মধ্যে 5টাই হলো ডট। আর শেষ 24 বলে হাতে 6 উইকেট রেখেও টাইগাররা তুলতে পারলো মোটে 30 রান। পাওয়ার হিটিং তো দূর, ন্যূনতম ফিনিশিংটাই যেন ভুলে গেছে টাইগাররা। অথচ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আসার আগেও ছক্কার বন্যা বইয়া দিচ্ছিল বাংলাদেশি ব্যাটাররা। উডের পাঠশালায় হাজিরা দেওয়াও কি হিতে বিপরীত হয়ে গেল লিটনদের জন্য? এশিয়া কাপে দুর্বল হংকংয়ের বিপক্ষেও মাত্র 2টা ছক্কাই মারতে পেরেছিল তানজিদ তামিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে ছক্কা কমে দাঁড়ালো মাত্র 1টাতে। তবে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরুর পরেও শেষ 41 বলেও আর কোনো ছক্কার মান মারতে পারলো না টিম বাংলাদেশ। কিন্তু ছক্কা হাঁকানোর প্রশিক্ষণ দিতেই তো দীর্ঘ 1টা মাস মাথার গাম পায়ে ফেলেছেন জুলিয়ান উড। তবে নতুন কৌশল শিখতে গিয়ে কি বেসিকটাই ভুলে গেল তাওহিদ হৃদয় জাকেররা? কেননা চলতি বছরেই ওমানের বিপক্ষেও 3 ম্যাচে 34 ছক্কা হাঁকিয়েছিল টাইগার ব্যাটাররা। পাকিস্তানে গিয়েও 3 ম্যাচে হাঁকিয়েছিল 27 ছক্কা। শ্রীলঙ্কাতেও সমান 3 ম্যাচে ছিল 20 ছক্কার মার। এমনকি মিরপুরের উইকেটেও পাকিস্তানের বিপক্ষে 19টা ছক্কা মেরেছিল জাকের ইমনরা। জুলিয়ান উডের ভ্যালোসিটি ব্যাট দিয়ে পাওয়ার হিটিং শেখা কিংবা নেটে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অনুশীলনে সবকিছু পর্যবেক্ষণ করা, সবই কি তবে বিফলে গেল? নেদারল্যান্ড সিরিজেও যে আসেনি প্রত্যাশিত ব্যাটিং, ভালো করতে গিয়ে উল্টা বেশি খারাপ হয়ে গেল না তো, এমন শঙ্কাই করছে এখন টাইগার ভক্তরা। মাহফুজ আহমেদ, কালবেলা। ছেলের কথায় কষ্ট পেয়ে ঘর ছেড়েছেন বাবা। এশিয়া কাপে যাওয়ার আগে আক্কাস আলী ছেলে নাসুম আহমেদকে নিয়ে নানা অভিযোগ এনেছিলেন। ক্রিকেটার ছেলের মনের অবস্থা কেমন হতে পারে সেটি সহজে অনুমান করা যাচ্ছিল। কাটার আঘাতের জবাব ফুল দিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম। আফগানদের বিপক্ষে টাইগারদের জয়ের নায়ককে নিয়ে রাফিউল ইসলাম রাতুলের বিশেষ রিপোর্ট।
কাটার আঘাতের পরেও ফুল দিয়ে জবাব দিলেন নাসুম আহমেদ। এশিয়া কাপের আগে পারিবারিক ঝামেলা সুযোগ পাননি প্রথম 2 ম্যাচেও, কিন্তু তৃতীয় ম্যাচে বল হাতে ইনিংসের প্রথম বলেই উইকেট। এর থেকেও কি ভালো শুরু করতে পারতেন মাসুম? হয়তো না। আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে 4 ওভার বল করে মাত্র 11 রানের খরচায় নিয়েছেন 2 উইকেট। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে নাসুমের হাতেই। প্রথম ওভারে 1 উইকেট মেইডেন। তার এমন বোলিংয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। কম রানের টার্গেট প্রতিপক্ষ যখন ছুতে মরিয়া, নাসুম তখন দলের প্রাণ ভোমরা। দ্বিতীয় ওভারে কোনো উইকেট পাননি, কিন্তু তৃতীয় ওভারে আবারও সেই নাসুম ম্যাজিক। প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ করে বার্তা দিলেন, ফুরিয়ে যাননি। ওই ওভারে খরচ করেছেন মাত্র 2 রান। পার্ট টাইম বোলার নিয়ে ম্যাচে নেমেছিল বাংলাদেশ। তাসকিন মুস্তাফিজরাও যখন মার খাচ্ছিল আফগানদের কাছে, তখন নাসুম আসেন আশার প্রদীপ নিয়ে। আফগানদের তখন প্রয়োজন 18 বলে 31 রান। বল ও রানের পার্থক্যটা খুব একটা বেশি না। নাসুমের প্রথম বলেই সোহান রান আউট করলেন করিম জানাতকে। চেষ্টা করেও বাউন্ডারি হাঁকাতে পারেনি আফগানরা। ডেথ ওভারে মাত্র 4 রান দিয়ে ম্যাচের মোমেন্টাম বাংলাদেশের দিকে ঘুরিয়ে নিজের কাজটা ভালোভাবে সারলেন মাসুম। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আফগানরা। নাসুম আহমেদ, দ্য আনসাং হিরো। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।